43তম বিসিএসে বাদ পড়াদের নিয়ে ফেসবুকে কড়া সমালোচনা করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। 43তম বিসিএস-এর পুনরায় ভেরিফিকেশনে বিভিন্ন কারণ দেখিয়ে বাদ দেওয়া হয়েছে 267 জনকে। বিষয়টি প্রকাশের পর থেকেই সমালোচনার জন্ম দিয়েছে। এবার এ বিষয়ে মুখ খুলেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শনিবার 4 জানুয়ারি সার্জিস তার ফেসবুকে বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করে একটি পোস্ট দেন। বাংলাদেশের সবচেয়ে লোভনীয় চাকরি বিসিএস এর নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা করে তিনি লিখেন, 43তম বিসিএস এর পুনরায় ভেরিফিকেশন হয়েছে। 168 জনকে এই ধাপে বাদ দেওয়া হয়েছে। প্রথম ও দ্বিতীয় ভেরিফিকেশন মিলে মোট বাদ পড়েছে 267 জন। বেশিরভাগ ক্ষেত্রে দেখানো হয়েছে গোয়েন্দা সংস্থার নেগেটিভ রিপোর্ট, অর্থাৎ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন আছে। তিনি গত সরকারের নিয়োগ প্রক্রিয়ার সাথে তুলনা দিয়ে স্ট্যাটাসে আরো লিখেন, আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগ পরিবার ব্যতীত অন্যান্য পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসা যে কারো জন্য প্রথম শ্রেণীর সরকারি ভালো চাকরি পাওয়া কঠিন বিষয় ছিল। একই ধরনের একটি চিত্র যদি এখন দেখা যায়, তাহলে পার্থক্যটা কোথায়? যে চাকরি প্রার্থী সে যদি নিজ যোগ্যতায় প্রিলিমিনারি, রিটেন, ভাইবা পাশ করে সুপারিশপ্রাপ্ত হয় এবং তার যদি পূর্বের কোনো অপরাধের সাথে সম্পৃক্ততা না থাকে, তাহলে তার বাবা, চাচা, মামা, নানার রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে চাকরি থেকে বঞ্চিত করা হবে কেন? সুপারিশপ্রাপ্তদের পক্ষে যুক্তি দিয়ে সার্জিস আলম এমনটাই লিখেন স্ট্যাটাসে। ভেরিফিকেশনের সমালোচনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী এ ছাত্রনেতা লিখেন, সবচেয়ে বাজে ব্যাপারটা এবার হয়েছে, গোয়েন্দা সংস্থার অনেকে গিয়ে এবার ইউনিয়ন আর ওয়ার্ড বিএনপির সভাপতি সেক্রেটারির কাছে বিভিন্ন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত চাকরি প্রার্থীদের পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততা জানতে চেয়েছে। তার মানে সারা জীবন অধ্যবসায় করা বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট এক মেধাবী তরুণ প্রায় 3 বছর দিনরাত এক করে পড়াশোনা করার পর প্রিলি, রিটেন, ভাইবা পাশ করে ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর কোনো এক ওয়ার্ড সভাপতি সেক্রেটারির মতামতের কাছে জিম্মি হয়ে যাবে। সে তার কর্ম নির্ধারণ করবে। তাহলে এত আয়োজনের কি দরকার ছিল? এই ভেরিফিকেশন তো তাহলে প্রিলির আগে হওয়া উচিত ছিল। তাহলে তার জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট হতো না। এ সময় তিনি নিজের হলের একজন সিনিয়রের উদাহরণ দিয়ে এর সমালোচনা করে লিখেন, এখানে অনেকেই আছে যারা পূর্বের চাকরি ছেড়ে এসেছে। অনেকের ছিল জীবনের শেষ চাকরি পরীক্ষা। অনেকের সামনের জীবন নির্ভর করছে এই চাকরির উপর। সেখানে যদি এমন রিয়েলিটি সেট করা হয়, তবে যে প্রজন্ম আগামীর চাকরি প্রার্থী তারা আপনাদের উপর আস্থা রাখতে পারবে না, দুদুল্যমান অবস্থায় না থেকে দেশ ছেড়ে চলে যাবে। অলরেডি এটি নিয়ে কথা শুরু হয়েছে, যেটা কখনোই কাম্য নয়। চাকরি হবে মেধার ভিত্তিতে জানিয়ে এই সমন্বয়ক লিখেন, যে মতাদর্শেরই হোক না কেন, যদি পূর্বে ক্ষমতার অপব্যবহার, অন্যায়, অপরাধের সাথে সম্পৃক্ততা না থাকে, তাহলে নাগরিক হিসেবে সরকারি চাকরি পাওয়া তার সাংবিধানিক অধিকার। কোনো অহেতুক এক্সকিউজে সেটা ক্ষুণ্ণ করা কখনোই ভালো বার্তা বহন করে না। ইরশাদ চৈতি, বাংলাদেশ প্রতিদিন।